নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশের এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, ভারতের একটি ঘটনা দেখে আমার হৃদয়টা একেবারে আঁতকে উঠেছে। আমরা মুসলিম হওয়ার পরেও গোটা পৃথিবীতে আজকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। ভারতের যুবক ৩ জন মুসলিম রমণীকে ধর্ষণ করেছে। এই ধর্ষণের ফলে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। তার বিচার ভারতের ভূখণ্ডে হয়নি। কারণ হলো তারা মুসলমানদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়, ভারতের হিন্দুরা আজকে মুসলমানদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। মুসলমানদের মসজিদ ভেঙেছে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। আগামীতে এই মুসলমানদের সঙ্গে এই হিন্দুস্তানের একটা লড়াই হবে, যে লড়াইয়ে মুসলমানরাই বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, মুসলমানদের ঐক্য থাকতে হবে। তাহলে বাতিল যারা রয়েছে, যারা ইসলাম বিদ্বেষী রয়েছে, ইসলামের বিরোধী যারা রয়েছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, মুসলমানরা যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়, তাহলে বাতিল অপশক্তিরা পরাভূত হবে। তাই আসুন, আমরা মুসলমান যারা রয়েছি, আমরা ঐক্যবদ্ধ থেকে আজকে যারাই আমাদের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাবে তাদের বিরুদ্ধেই আমরা লড়াই করব, সংগ্রাম করব, জিহাদ করব। হয় মরব না হয় মারব। এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।